দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন বেশ কিছুক্ষণ যাবত। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের প্রিয় শায়েখ, আমাদের প্রিয় শাইখুল হাদিস, উনি কিন্তু কিছুক্ষণের ভিতরেই কিন্তু এইখান থেকে, এই যে আমরা এখন আছি কাশিমপুর কারাগারের যে মেন গেটের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। উনি কিন্তু বীরের বেশ এইখান থেকে বের হবেন। তাকে রিসিভ করার জন্য কিন্তু এখানে তার ফ্যামিলি থেকে, তার পরিবার থেকে কিন্তু একটা গাড়িও কিন্তু এখানে চলে এসেছে। এই গাড়িতে করে কিন্তু উনি মোহাম্মদপুরের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে বের হবে। আপনারা দেখছেন এখানে মানুষের উপচে পড়া ভিড়ের কারণে এখানে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর দেশের মানুষকে জানিয়ে দিন যে আমাদের প্রিয় শাইখুল হাদিস উনি মুক্ত বাতাসে এখন। আর যেখান থেকে কিন্তু আমাদের শায়েখ উনি বীরের বেশে বের হয়ে আসবেন। এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রোতা, তারা কিন্তু এখানে অপেক্ষার প্রহর গুনছে। শরীরে যেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা যেন পুনরায় আবার তাকে ময়দানের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। আমরা অপেক্ষারত, আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা শায়েখকে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখছেন আমাদের প্রিয় শাইখুল হাদিসের জন্য কিন্তু অপেক্ষার প্রহর গুনছে এখানে হাজার হাজার শ্রোতাবৃন্দ। আল্লামা মামুনুল হক সাহেব, আপনারা জানেন বিগত 3 বছর উপরে কারাবরণ করেছেন। উনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব এবং অসংখ্য মাদ্রাসা এবং দিনী প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। বিগত 3টি বছর উনি কারাগারে যাপন করেছেন। আমরা আশাবাদী সবগুলো মামলা উনি জামিন পেয়েছেন। একটু পরে হয়তো কারাগার থেকে উনি বের হবেন ইনশাআল্লাহ। এবং উনি আগে যেভাবে জেলখানা যাওয়ার আগে যেভাবে জাতির জন্য ভূমিকা রেখেছেন, জেলখানা থেকে এসে উনি এভাবে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। তো সেক্ষেত্রে ওনার মুক্তির জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি অল্প সময়ের ভিতরে উনি এই গেট থেকে, মূল গেটের ফটক থেকে উনি বাইরে হবেন বলে আমরা বিশ্বাস করতেছি এবং আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আপনারা আমাদের সাথে আছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে জোরে শোনা যাচ্ছে না এখানে কথা, একটু কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে। এমনভাবে কথা বললে ভয় নাই, নির্দ্বিধায় মনে করেন যে মন খুলে কথা বলবেন, এখানে কিছুই নেই, ভয় ডর কিছুই নেই। মানুষ দেখুক, সমস্যা নেই, কথা বলবেন, কথা বলার মতো। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা দেখছেন
আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি কাশিমপুর কারাগারের যে কারাগার কমপ্লেক্সের সামনে, মেইন গেটটার সামনে কিন্তু আমরা এখন উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার শ্রোতাবিন্দু তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এদিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের হেফাজত ইসলামের যে নেতাবৃন্দ যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি খুশি সংবাদ দিচ্ছি যে আমাদের প্রিয় শাইখুল হাদিস উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের এই যে মেইন গেট দেখছেন কাশিমপুর কারাগারের, এই গেট থেকেই কিন্তু বীরের বেশে উনি কিন্তু বের হয়ে আসবেন। আপনারা সবাই দোয়া করতে থাকেন তার জন্য। আর আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শাইখের জন্য, এক নজর তাকে দেখার জন্য। এই যে এটা দেখেন তো কি আসছে। প্রিয় দর্শক, আপনারা কন্টিনিউ করুন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু একটি গাড়ি এখানে কিন্তু বেশ অনেকক্ষণ যাবত কিন্তু এখানে আছে। এই গাড়িটিতেই কিন্তু আমাদের প্রিয় শাইখ, প্রিয় রাহবার, ওনাকে কিন্তু এই গাড়িতেই কিন্তু নিয়ে যাওয়া হবে। এই গাড়িতেই উপস্থিত আছেন তার পরিবার, তাকে কিন্তু এই গাড়িতে করে মোহাম্মদপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের প্রিয় শাইখুল হাদিস উনি কিন্তু এখান থেকেই বের হয়ে আসবেন। আমরা এখানে আপনারা জানেন যে আমরা যতটুকু শুনতে পেয়েছি, জানতে পেরেছি, এখানে কিন্তু 10টার দিকে 10টা থেকে 10:30 যতটুকু আমরা শুনতে পেয়েছি 10:30টার ভিতরে কিন্তু উনি এখান থেকে বের হয়ে আসবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন এখানে সামনে কিন্তু আমাদের প্রিয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শাইখের জন্য। সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে বলবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে এখানে দেখছেন এখানে কিন্তু সাক্ষাৎকার চলছে। শাইখ আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘদিন কারামুক্তির পরে আজকে মুক্তি পাতে যাচ্ছে। এই জন্য আমরা সকলেই তিনার মুক্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি আমাদের ইচ্ছা হলো উনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, এখন তিনি আবার যেন আগের মতো এরকমভাবে আল্লাহর রাস্তায় বের হয়ে এরকমভাবে যেন দিন এবং আল্লাহর রসুলের কাজ যেন এরকমভাবে আবার করতে পারে, এই জন্য আমরা সকলের প্রত্যাশা। আমরা সকলেই চাই তিনি যেন মুক্তি হয়ে আবার যেন এরকমভাবে মাঠে ময়দানে ইসলামের পরিপূর্ণ কাজ যেন করতে পারে, এই জন্য আমাদের প্রত্যেকের প্রত্যাশা। বলবে আমি আরাম না দেখতে মারিব হবে ইনশাআল্লাহ। আমাদের তাদের